আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি দিনে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তৈরি করে দেখাবো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে আমি এখানে নরম একদম সফট তুলতুলে যে ভিজে মিষ্টিটা সেটা আমি আপনাদের সাথে তৈরি করে আজকে দেখাবো। তো এর জন্য আমি একটা প্যানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তারপর এখানে আমি 3.5 কাপ পানি, তো 3 কাপ আর 1 কাপের অর্ধেক যে পানি সেটা আমি দিয়ে এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো এখানে আমি এখন চুলাটা নিভিয়ে দেব। নিভিয়ে দিয়ে তারপরে আমি এখানে 1/2 কাপ সিরকা, তার সাথে আর 1/2 কাপ পানি দিয়ে তারপরে মিক্স করে সেই মিশ্রণটা আমি এখন বলক আসা দুধে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে। তো আস্তে আস্তে আমি এটা মিশিয়ে ছানা বানিয়ে নেব পুরোপুরি, যতক্ষণ পর্যন্ত সবুজ পানিটা না উঠে আসে। তো এই তো পানিটা আর দুধের যে ছানাটা সেটা আলাদা হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা সাদা কাপড় বিছিয়ে তার উপরে ঢেলে দিয়েছি ছানাটা। ভিনেগারের যে টক ভাবটা সেটা চলে যাওয়ার জন্য আমি এখানে আরেকটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে যেহেতু অল্প ছানা, বেশি ছানা হলে আমি ঝুলিয়ে রাখতাম 2 ঘন্টার জন্য, কিন্তু এখানে আমার ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই, কারণ এখানে 1 কাপ দুধের যে ছানাটা সেটা দিয়ে আমি এখনই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবো। তো এর জন্য আমি এখানে এখন মিষ্টিটার যে ডোটা তৈরি করে নেব, এর জন্য ছানাটা নিয়ে ভালোভাবে ঝুরঝুরা করে, তো এখানে এখন আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ সুজি। তো এটা দিয়ে আমি এখন ভালোভাবে ছানাটা মথে নেব একদম সফট করে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম পারফেক্ট ডো হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি মথে নেব। তো অনেকটাই আমি ভালো করে মথে নিয়েছি। তারপরে একদম মিহিভাবে যাতে মিষ্টিটা তৈরি হয় সফটভাবে, সেজন্য আমি আরও কিছুক্ষণ মিক্স করে নেব। এই তো অনেকক্ষণ মথে নেওয়ার পরে আমি এখানে একটা রোলের মতো করে নিয়েছি। এখন এখানে আমি আমার 1 কাপ গুঁড়ো দুধের ছানা দিয়ে 10 পিস মিষ্টি হয়েছে। তো 10 পিস মিষ্টি আমি এখন এখানে ভালোভাবে গোল শেপ করে বানিয়ে নেব। মিষ্টিগুলো ঠিক এভাবে এটা বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি এখন সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে 2 কাপ চিনি দিয়ে তারপরে আমি এখানে 4 কাপ পানি দেব। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ করে পানি দেব। তো তারপরে আমি এখানে 2 কাপ চিনির ভিতরে 4 কাপ পানি দিয়ে এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখানে আমি 2 টুকরো এলাচ দিয়ে দেব। তো এখন বলক চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দেব। 1 করে সব মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি এখন ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি। তো এভাবেই আমি এখন ঢাকনাটা খুলব না। তো এভাবে আমি যতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবেই আমি ঢাকনা দিয়ে জাল করে নেব। তো আমার মিষ্টিটা হয়ে এসেছে, আমি এখন মিষ্টিটা সার্ভ করে নেব। এই তো গরম গরম মিষ্টি, আমার মিষ্টির ফাইনাল লুক। তো এখন আমি 1 পিস আপনাদের সাথে খেয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মিষ্টি। এত পরিমাণ সফট হয়েছে আমি মিষ্টিটা উঠাতে পারছিলাম না। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা পরিমাণ তুলতুলে হয়েছে, নরম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।